পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। হৃষ্টপুষ্ট গরু নজর কাটছে সবার। বাড়ি বাড়ি ঘুরে কোরবানির পশু কিনছেন ব্যাপারীরা। ন্যায্য দামের পাশাপাশি গরু আমদানি বন্ধ করা গেলে লাভের আশা করছেন খামারিরা। ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন যেমন আশরাফ। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চরধোলাই গ্রামের প্রতিটি বাড়িতেই কোরবানি ঈদ সামনে রেখে প্রস্তুত করা হয়েছে গরু, ছাগল ও ভেড়া। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরা ব্যস্ত শেষ সময়ের পরিচর্যায়। গরু, ছাগল, ভেড়া সবটাই আছে। এই সময় যে 5টা পালি কুরবানি হিসাবে 10টা বেশি এরকম করে বেঁচে কেনা করে আমরা খাওয়া দাওয়া করে চলি। খাটি খান্না করছি, পরিশ্রম করতেছি যাতে নাকি আমরা 2টা পয়সা এগিয়ে যেতে পারি, উন্নত করতে পারি। গরু আমদানি বন্ধ করা গেলে লাভের আশা করছেন খামারিরা। ইন্ডিয়ান গরু যদি ছেড়ে দেয় তাহলে আমাদের তো কৃষক বাঁচবে না, আমরা তো মাটি মারা খাই। এমনি ফল ফসলে তোরা খাইছি, আবার যদি গরুতে লোকসান যায় তাহলে তো আমরা বাঁচবো না। এক একটা গরুর পাশে কত এক বছর খালি 50,000 টাকা খরচ হচ্ছে এটা গরুর পাশে। এই গরু যদি মনে করেন ইন্ডিয়ান গরু আসে, ইন্ডিয়ান গরু তো ওই গরু নিয়ে মানে চালানো নিয়ে টানাটানি লেগে যায়। তাই আমাকে একটা দাবি ইন্ডিয়ান গরু যাতে না আসে, আমরা বাজারটা যদি ভালো হয়, এটা আমাকে শান্তি। চরাঞ্চলে পশু চিকিৎসার তেমন ব্যবস্থা না থাকলেও সঠিক পরামর্শ ও সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের চরের জন্য নির্দিষ্ট লোক নাই, কিন্তু এলএসপি রয়েছে, লোকাল সার্ভিস প্রোভাইডার রয়েছে। তাছাড়া তাদের সঙ্গে বিভিন্নভাবে আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে। তারা যদি কোনো অসুখ বিসুখে পড়ে তাদের পশুর তারা আমাদের জানায় এবং আমরা যাই। যেমন কোরবানির ক্ষেত্রেও তারা যেমন ছাগল বিক্রি করবে, কিন্তু ছাগল এমনভাবে পালন করবে যেন তারাও যেন নিজেরা কোরবানি দিতে পারে। আমরা এই একটা উদ্দেশ্য আছে এবং আমরা এইভাবেই কাজ করতেছি। এলাকায় পশু হাসপাতাল নির্মাণ করা হলে গবাদি পশু লালন পালনে নতুনরাও আগ্রহী হবেন বলে বিশ্বাস স্থানীয়দের। জামান আশরাফ, জিটিভি নিউজ।